ওয়েলকাম ফ্রেন্ডস। মহার্ঘ ভাতা নিয়ে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায়ের প্রত্যেকটা পয়েন্টগুলো আলোচনা করব এবং এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী, পেনশন হোল্ডার এবং শিক্ষক শিক্ষিকাদের আহ, বকেয়া ডিএ পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মামলায় কতটা প্রভাব পড়বে, মানে সুপ্রিম কোর্টে কতটা প্রভাব পড়বে এ নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। পুরো ভিডিওটাই থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যেকটা কর্মী, পেনশন হোল্ডার এবং শিক্ষক শিক্ষিকাদের জানা দরকার রয়েছে যে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে এর প্রভাব কতটা পড়বে। হাইকোর্টের যেটা আহ, রায়ের মূল পয়েন্ট, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তাদের রায়ে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে, যেটা প্রত্যেকে জানা দরকার। প্রথমত বলা হয়েছে ডিএ বা মহার্ঘ ভাতা এটা কোনো দয়া বা দান নয়, এটা কর্মচারীদের অর্জিত অধিকার এবং এটা কর্মচারীদের ব্যক্তিগত সম্পত্তির অংশ। দ্বিতীয়ত সংবিধানের 300A অনুচ্ছেদের কথা আদালত উল্লেখ করে জানিয়েছে যে উপযুক্ত আইন ছাড়া কাউকে সম্পত্তি বা তার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। তৃতীয়ত সব থেকে বড় কথা হলো যে রাজ্য সরকার যদি দাবি করে যে তাদের কাছে টাকা নেই বা বাজেট কম, তবে সেই অজুহাত আদালত মানবে না, আদালতে গ্রহণযোগ্য হবে না। কর্মীদের পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের বাধকতা রয়েছে। পশ্চিমবঙ্গে ডিএ মামলায় এর প্রভাব কি? এখন প্রশ্ন হলো, এই রায়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গের কর্মীদের কি লাভ হবে? তো দেখুন, পশ্চিমবঙ্গের ডিএ মামলাটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনে রয়েছে। যখন কোনো একটি রাজ্যের হাইকোর্ট এই ধরনের সাংবিধানিক ব্যাখ্যা দেয়, তখন সুপ্রিম কোর্টের শুনানির সময় সেই রায়কে আইনি নজির হিসেবে তুলে ধরা হয়। কর্মীদের আইনজীবীরা এখন অনেক বেশি শক্তিশালী যুক্তি নিয়ে দাঁড়াতে পারবেন। অর্থাৎ যে টাকা নেই, রাজ্য সরকার এই যে পুরানো যুক্তি একেবারে ধপে টিকবে না। অ্যাকচুয়ালি কল টু অ্যাকশন, বন্ধুরা, সত্যের জয় হবেই। এই রায় আবারও প্রমাণ করলো যে আহ, মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে আহ, কেউ বঞ্চিত করতে পারে না, আহ, রাষ্ট্র বঞ্চিত করতে পারে না। কারণ যে সমস্ত আমাদের অধিকারগুলো রয়েছে সংবিধান স্বীকৃত কর্মচারীদের, সেগুলো অবশ্যই আমাদের সরকার এগুলো উম, মানে ইমপ্লিমেন্ট করার বাধ্যবাধকতা তো রয়েছে। অবশ্যই আপনারা কি ভাবছেন, আপনাদের কি মনে হয় যে এই রায়ের পর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের কর্মীরা কি দ্রুত আরো জাজমেন্ট পাবে? বিশেষ করে শিক্ষক শিক্ষিকা ক্যান্টিন এর বিভাগের কর্মীরা অবশ্যই আহ, আপনার মূল্যবান মতামত আলোচনা করবেন কমেন্ট সেকশনে। চলুন একসঙ্গে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।